নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটি মজাদার ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। এটি হচ্ছে মিষ্টি কুমড়া বা মিষ্টি কুমড়োর ভর্তা। এটি খেতে এতটাই সুস্বাদু হয় যে গরম ভাতের সঙ্গে এই ভর্তা হলে আর কোনো কিছুর প্রয়োজনই হয় না। তো আসুন দেখে নিন আজকের এই রেসিপিটি। এখানে আমি এক টুকরো মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। প্রথমে এই মিষ্টি কুমড়োর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এখানে সবগুলো মিষ্টি কুমড়া কেটে নেওয়া হয়ে গেছে। গ্যাসে একটি ফ্রাইং প্যান গরম করে নিয়ে এতে 2 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছি 5টা শুকনো লঙ্কা। এবার এই শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। লঙ্কা ভাজা হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার এই একই তেলে দিয়ে দিয়েছি একটি বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ। দিয়ে এই পেঁয়াজটিকেও ভালো করে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজ প্রায় ভাজা হয়ে এসেছে। পেঁয়াজকে একটু লাল লাল করে ভেজে পেঁয়াজকেও একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার এই ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি কেটে রাখা মিষ্টি কুমড়াগুলোকে। এবার ওপর থেকে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। এবার মিষ্টি কুমড়াগুলোকে উল্টে দিচ্ছি। এতে দুদিক থেকেই সুন্দরভাবে হলুদ লবণ লেগে যাবে। এবার মিষ্টি কুমড়াগুলোকে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট হয়ে গেলে ঢাকনা তুলে মিষ্টি কুমড়াগুলোকে উল্টে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন একদিক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার উল্টো দিক ভেজে নিয়ে এই মিষ্টি কুমড়াগুলোকে একটি প্লেটে নামিয়ে নেব। ভেজে রাখা লঙ্কার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ আর দিয়েছি 1 চামচ সরষের তেল। এবার এই লঙ্কা, লবণ আর সরষের তেলকে ভালো করে একসঙ্গে মেখে নিচ্ছি। এবার এর সাথে ভেজে রাখা পেঁয়াজগুলোকেও মেখে নেব। এবার একই সঙ্গে মিষ্টি কুমড়াগুলোকেও মেখে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন কুমড়াগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবার সবকিছুকে সুন্দরভাবে মেখে নিলেই আমাদের মিষ্টি কুমড়ার ভর্তা একদম তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এই সময় কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। আমার এখানে মিষ্টি কুমড়ার ভর্তা একদম তৈরি হয়ে গেছে। এটি গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আমি এখানে একটি লাল কাঁচা লঙ্কা ওপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি। আপনাদের যদি এই ভর্তার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।